আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বিষয়টা হচ্ছে আমার পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে চতুর্থ অধ্যায়। পঞ্চম শ্রেণীর গণিত বিষয় চতুর্থ অধ্যায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাস। আশা করি সবাই একটু মনোযোগী হয়ে শুনবে আজকের ক্লাসটা। গাণিতিক প্রতীক। ক্লাসটা হচ্ছে কোন শ্রেণী? পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণী বিষয় গণিত। চতুর্থ অধ্যায় গাণিতিক প্রতীক। আজকের পাঠটা হচ্ছে আমার কি? গাণিতিক প্রতীক। আজকের পাঠ হচ্ছে কি? গাণিতিক প্রতীক। আমরা কি প্রতীক চিনি সবাই? প্রতীক মানে কি? চিহ্ন। প্রতীক মানে কি? চিহ্ন। প্রতীক কয় প্রকারের? আমরা যে গণিত বিষয়ে অঙ্ক করার সময় যে সমস্ত চিহ্নগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে বলে প্রতীক। সেই গাণিতিক প্রতীকগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমরা জানি গাণিতিক আমরা যে সংখ্যা লিখি, সংখ্যা লেখার সময় আমরা কি কি প্রতীক ব্যবহার করি? ধরো 3220, 3 2 2 0, কেমন এরকম ব্যবহার করি। এই যে আমি সংখ্যাটা লেখার জন্য কতগুলো প্রতীক বা অঙ্ক যে ব্যবহার করলাম এগুলো হচ্ছে এক একটি প্রতীক। এগুলো কি? এক একটি প্রতীক। এই গাণিতিক প্রতীক হচ্ছে আমার 10টি। গাণিতিক প্রতীক কয়টি? 10টি। গাণিতিক সংখ্যা প্রতীক কয়টি? 10টি। গাণিতিক সংখ্যা প্রতীক। সংখ্যা লেখার জন্য যে সমস্ত প্রতীক ব্যবহার করা হয় গাণিতিক সংখ্যা প্রতীক কয়টি? 10টি। 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 কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9। এই 10টি হচ্ছে কি? গাণিতিক সংখ্যা প্রতীক। 0 1 2 3 4 5 6 7 8 9। কয়টা হয়েছে? 10টি। তাহলে গাণিতিক সংখ্যা প্রতীক কাকে বলে? সংখ্যা লেখায় ব্যবহৃত প্রতীক সমূহকে গাণিতিক সংখ্যা প্রতীক বলে। সংখ্যা লেখায় ব্যবহৃত প্রতীক সমূহকে কি বলে? গাণিতিক সংখ্যা প্রতীক বলে। গাণিতিক সংখ্যা প্রতীক কয়টি? 10টি। কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9। যেমন ধরো আমি একটা সংখ্যা লিখতেছি 5346 5346। এই যে আমি একটা সংখ্যা লিখলাম না, এখানে আমি কয়টা প্রতীক ব্যবহার করেছি? 5 সংখ্যা প্রতীক আমার, 3 সংখ্যা প্রতীক, 4 ঠিক আছে, 6 কেমন। তাহলে এগুলো হচ্ছে কি? সংখ্যা লেখায় ব্যবহৃত হয়েছে না? পৃথিবীতে যত বড় সংখ্যা তুমি লিখো না কেন সব সংখ্যায় কি এই 10টা প্রতীকের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর কোনো প্রতীক কি আছে সংখ্যা লেখার জন্য? না। তাহলে এখন আমরা গণিতে যে অঙ্ক করি অঙ্কগুলো আমরা কয় প্রক্রিয়ায় করি? 4 প্রক্রিয়ায় করি। আমরা অঙ্কগুলো কয় প্রক্রিয়ায় করি? 4 প্রক্রিয়া। তাহলে গাণিতিক প্রক্রিয়া প্রতীক কয়টি হবে? 4 প্রকার। গাণিতিক প্রক্রিয়া প্রতীক কয় প্রকার? 4 প্রকার। গাণিতিক প্রক্রিয়া প্রতীক গাণিতিক প্রক্রিয়া প্রতীক 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। গাণিতিক প্রক্রিয়া প্রতীক কয় প্রকার? 4 প্রকার। কি কি হতে পারে? যোগ,
বিয়োগ গুণ ভাগ যত প্রক্রিয়ার অঙ্ক করি না কেন আমরা এর বাইরে কি কোনো প্রক্রিয়া প্রতীক আছে? নাই। তাহলে গাণিতিক প্রক্রিয়া প্রতীক কয়টি? যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে? তুমি যোগ করতে গেছো যোগ, বিয়োগ করতে গেছো বিয়োগ, গুণ ভাগ, ঠিক আছে? ভগ্নাংশের অঙ্ক করতে গেলে সেখানেও আছে ভগ্নাংশের ভাগ, ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, কেমন, তাই না? তাহলে এই চারটা প্রক্রিয়া দিয়ে আমরা অঙ্ক করব। গাণিতিক প্রক্রিয়া প্রতীক তাহলে কয় প্রকার? 4 প্রকার। গাণিতিক প্রক্রিয়া প্রতীক কয় প্রকার? 4 প্রকার। গাণিতিক প্রক্রিয়া প্রতীক কয় প্রকার? 4 প্রকার। এখন ভেবে দেখো তো আর কোনো প্রতীক আছে কিনা অঙ্ক করার সময়? আর কোনো প্রতীক অঙ্ক করার সময় আছে কিনা? এই যে আমি অঙ্ক লিখলাম, আমি একটা অঙ্ক লিখতেছি, ধরো 7 যোগ 5 সমান কত হয়? 12 হয়। 7 যোগ 5 সমান কত হয়? 12 হয়। 7 যোগ 5 সমান যদি 12 হয়, এই যে আমি এটাকে বললাম সংখ্যা প্রতীক, এটাকে বললাম সংখ্যা প্রতীক, এটাকে বললাম প্রক্রিয়া প্রতীক, কেমন না? মাঝখানে একটা জিনিস আছে না, এটার নাম কি? সমান। তাহলে এটা একটা প্রতীক না? আমার অঙ্কে প্রতীকটা লাগবে না? এটাকে বলা হয় সম্পর্ক প্রতীক। এটার নাম কি? সম্পর্ক প্রতীক। এটার নাম হচ্ছে সম্পর্ক প্রতীক। এই যে 7 যোগ 12 সমান 7 যোগ 5 সমান 12, এই যে 7 যোগ 5 সমান 12, এটা এই অংশের সাথে এই অংশের একটা সম্পর্ক স্থাপন করছে না সমান চিহ্ন দিয়ে? এটার নাম হচ্ছে কি? সম্পর্ক প্রতীক। তাহলে এবার বলো গাণিতিক সম্পর্ক প্রতীক কয়টি? গাণিতিক সম্পর্ক প্রতীক 6টি। কি কি? সমান, এটা পেলাম, বৃহত্তর, ক্ষুদ্রতর, ঠিক আছে? সমান নয়, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নয়, কেমন, ঠিক আছে না? তাহলে আমরা গাণিতিক সম্পর্ক প্রতীক কয়টি পেয়েছি? সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর, সমান নয়, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নয়। যেমন ধরো 3 গুণ 9 সমান কত হয়? 28। 3 গুণ 9 সমান কত হয়? 27। কত হয়? 27। তাহলে আমি এখানে লিখছি 28, এখানে আমি কি লিখছি? 28, এখানে তখন 28 লিখছি। এখন কি হবে? এটা বড় নাকি এটা বড়? 3 গুণ 9, 3 9 27, তাহলে 28টা বড় না? ঠিক আছে? আর এটার মধ্যে সম্পর্কটা হচ্ছে কি 3 9 27, 27 এর চেয়ে কি 28 বড়, 27 এর চেয়ে কি 28 বড়, কেমন? যেমন ধরো 15/10 দিলাম, 15 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 5 15, 6 বার যায় 5 বার, আমি লিখছি 6, তাহলে কি হবে? 15 কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল কি হয়? 6 এর সমান নয়, কেমন? ঠিক আছে? অথবা লিখতে পারো 15 কে 3 দিয়ে ভাগ করলে কি হয়? 6 থেকে ছোট হয়, কেমন? অথবা সমান নয় লিখতে পারো, সমান নয়, ঠিক আছে? এখন যত সব অঙ্ক করবো আমরা এখন এই প্রতীকগুলোর মাধ্যমে করব। আমরা কি এখন বুঝতে পেরেছি গাণিতিক প্রতীক কি? মনে থাকবে সবার? এখন এই যে গাণিতিক প্রতীক আমরা করলাম, এখানে দেখো গাণিতিক প্রতীকগুলো দিয়ে কি করব? আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে? মানে এই যত সব অঙ্ক আছে পৃথিবীতে, যত সব সংখ্যা আছে, যত সব গাণিতিক সমস্যার সমাধান আমরা করব, সবগুলোই করব এই প্রতীকগুলো দিয়ে।
আমরা কি প্রতীকগুলো এখন বুঝতে পেরেছি? হ্যাঁ, আমরা সবাই তাহলে প্রতীকগুলো বুঝতে পেরেছি। আমার সাথে থাকার জন্য আজকে সকলকে স্বাগতম জানিয়ে, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পাঠ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।